সবুজে ঘেরা নিস্তব্ধ এক জনপদ, চারপাশে গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য, আর ঠিক সেখানেই সময়ের স্রোত উপেক্ষা করে দাঁড়িয়ে আছে ইতিহাস। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে আছে মোগল স্থাপত্য শৈলীর এক বিস্ময়, এক কাতার মসজিদ। নাম শুনলেই বোঝা যায় এর অনন্যতা। এই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন মাত্র এক কাতারে। কিন্তু শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আজ অবহেলা আর অযত্নে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ৩ গম্বুজ বিশিষ্ট এই অনন্য মসজিদটি। আমাদের এই মসজিদ এটা প্রাচীনকালের মসজিদ। আমার জন্মের আগ থেকেই আমরা শুনে আসছি যে এইরকমই ছিল। এটা রাজা বাদশাহদের আমল, মোগলদের আমলের জিনিস। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের হাজীপাড়ায় অবস্থিত এই মসজিদে একসঙ্গে মাত্র ১৩ থেকে ১৪ জন মুসল্লি এক জামায়াতে নামাজ আদায় করতে পারেন। প্রায় ৫০০ বছর আগে ইট, চুন, সুরকি আর মাছের কাঁটা ব্যবহার করে নির্মিত এই মসজিদে আজও নিয়মিত জামায়াতের সঙ্গে নামাজ আদায় করা হয়, যা প্রমাণ করে সময় বদলালেও ইবাদতের ধারাবাহিকতা থেমে থাকেনি। হাজীপাড়া এক কাতার জামে মসজিদের সভাপতি ফিরোজ কাদের বলেন, এই মসজিদের দেয়ালে এখনো খোদাই করা আছে অসাধারণ কারুকার্য। পাশে রয়েছে ২টি কবর ও শিয়া সম্প্রদায়ের একটি মিনার, যার গায়েও নিপুণ শিল্পীর ছোঁয়া আজও স্পষ্ট। মসজিদের ভিতরে একসঙ্গে ১৪ থেকে ১৫ জনের বেশি নামাজ আদায় সম্ভব না হলেও এর ঐতিহাসিক গুরুত্ব সীমাহীন। তিনি জানান, এই স্থাপনাটি সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এখন সময়ের দাবি। আমাদের এই যে মুসল্লি আছে এই মসজিদে, তারা খুব কষ্টে নামাজ পড়ে এবং কেউ নামাজ পায় না, এ ধরনের কষ্ট হয়ে যায়। সে আমরা কোনো সহযোগিতা সাহায্য মনে করেন আমরা কোনো সরকারের কাছ থেকে কিছু পাইনি, হয়তো বা আমাদের প্রতিষ্ঠানটি কেউ তাকায়নি আর কি। তো এই নির্দেশন যেন থাকে, আমরা সরকারের কাছে আপত্তি করব যেন এই প্রতিষ্ঠানের পাশে যেন আমাদের ভালো মসজিদ হয়। আজ থেকে আনুমানিক ৫ থেকে ৬০০ বছর আগেই এটার তো তৈরি হয়। আমরা এটাকে এখানে রাখতে চাই, এটাকে প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শন হিসেবে আমরা এটাকে রাখতে চাই, যাতে এলাকাবাসী এবং বাংলাদেশের একটা প্রত্নতাত্ত্বিক হিসেবে থাকে। কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের কাছে কোনো রকম অনুদান পাইনি। আমরা সরকারের কাছে অনুদান চাই যাতে আমরা এটাকে অক্ষুণ্ণ রেখে আমরা এর পাশেই আর একটা নতুন করে মসজিদ দিতে পারি, কারণ আমাদের এই মসজিদে জায়গার সংকুলান হয় না। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন আর সঠিক প্রচার পেলে এই কাতার মসজিদ হতে পারত উত্তরের পর্যটনের অন্যতম আকর্ষণ। এক কাতার মসজিদ শুধু একটি ইবাদতখানা নয়, এটি লালমনিরহাটের শেকড়, স্মৃতি আর ঐতিহাসের জীবন্ত দলিল। সরকারি পৃষ্ঠপোষকতা আর সংরক্ষণের হাত বাড়ালেই এই নিদর্শন বেঁচে থাকবে আগামী প্রজন্মের জন্য শতাব্দীর পর শতাব্দী। নাজমুল হাসান লিমন, লালমনিরহাট নিউজ।